আসসালামু আলাইকুম। একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো আটা, ময়দা, বাটার ছাড়াই কিভাবে আপনারা ঘরেই লাভা কেক তৈরি করবেন তারই একটি রেসিপি। এই লাভা কেকটা কিন্তু খেতে অসাধারণ হয়। খাওয়ার পর বুঝতেই পারবেন না যে এটা বিস্কুট দিয়ে তৈরি করা হয়েছিল। আর 10 মিনিটে এই কেকটি আপনারা চুলায় তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করেছি রেসিপিটি একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চকোফান বিস্কুট। আর এই বিস্কুটগুলো যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন। এখন বিস্কুটগুলোকে আমি কেটে একটা বাটিতে নিয়ে নিব। ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলো নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। সবগুলো বিস্কুটই আমি ছোট টুকরো করে নিয়েছি। এখন ব্লেন্ড করে ফিরে আসলাম ব্লেন্ড করার পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাউডার সুগার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন চামচের সাহায্যে খুব ভালো করে বিস্কুটের সাথে উপকরণগুলো মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে 1/2 কাপ কুসুম গরম দুধ ঢেলে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাদার না থাকে। এখানে আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে দেব। পুরোটা ব্যাটার তৈরি করতে আমার 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 3 ধরনের বাটি নিয়েছি আর এই বাটিতেই আমি আজকে লাভা কেকটা তৈরি করব। এজন্য আমি তেল ব্রাশ করে এতে বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। বাটার পেপারটা দেওয়ার ফলে কেকটা ঢালতে সুবিধা হয়। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে সাদা কাগজও বিছিয়ে দিতে পারেন। এখন আমি ব্যাটারটা অল্প অল্প করে সবগুলো বাটিতে ঢেলে দিব। আমি 2 ব্যাচে কেকগুলো তৈরি করে নিয়েছি। আর ভিডিও ছোট করার সুবিধার্থে আমি সবগুলো ভিডিওতে ক্যাপচার করিনি। ব্যাটারটা ঢালা হয়ে গেলে এখন আমি এখানে কিছু চকলেট নিব। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের চকলেট নিতে পারেন। এখন প্রতিটা বাটিতে আমি মাঝখানে চকলেটগুলো বসিয়ে দিব আর আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে ভিতরে দিয়ে দিব। এখন একটা চামচ দিয়ে উপর দিয়ে ঢেকে দিব। আর অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়ি প্রিহিট করে তাতে কেকগুলো বসিয়ে দিলাম। এখন 10 মিনিটের জন্য কেকটা আমি বেক করে নিব আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। যখন কেকের সাইডগুলো ছেড়ে যাবে তখন বুঝতে পারবেন কেকগুলো হয়ে গেছে। এখন বাটার পেপারটা উঠিয়ে নিব আর ডেকোরেশনের জন্য একটু পাউডার সুগার ছড়িয়ে দিব। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কেকটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। আপনারা বাচ্চাদের ঝটপট এই কেকটা কিন্তু তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।
রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।